চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখতে রাজধানীর শেরে বাংলা নগরে গড়ে তোলা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে উদ্বোধন করার পর আজ জুলাই শহীদ পরিবারের সদস্য ও গণমাধ্যমের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সহকর্মী সাদিয়া আফরোজ আছেন সেখানে, বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাদিয়া, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে আপনার মাধ্যমে দর্শকদের দেখাবেন এবং সেখানে পরবর্তীতে সর্বসাধারণের দর্শনের ব্যবস্থা রাখা হয়েছে কিনা আমাদের জানাবেন। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের সময় থেকে আমরা দেখেছিলাম যে এই স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের দিকে সাধারণ জনতার উপস্থিতি বাড়ছিল সকাল থেকে, এবং এখানে এখন বলা যায় প্রায় শখানেক মানুষ আছেন এবং তাদের একটাই দাবি যে তারা ভেতরে যাবেন এবং স্মৃতি জাদুঘর দেখবেন। তবে এখানে যেটি নিয়ম করা হয়েছিল আপনি জানেন যে অনলাইনের মাধ্যমে টিকিট কেটে, অর্থাৎ স্লট নেওয়ার মধ্য দিয়ে, বিশেষ করে কোন সময় তারা আসতে চান সেই স্লট নেয়ার মধ্য দিয়ে টিকিট কেটে তারপরে আসতে হবে। এটি অনেকেই না জেনে এখানে চলে এসেছেন এবং তারা চাইছেন এখনই অর্থাৎ এই মুহূর্তেই তারা ভেতরে ঢুকবেন এবং ভেতরে ঢুকে ভিতরের পরিবেশ কেমন করা হয়েছে, জাদুঘরের পরিবেশ কেমন হয়েছে সেটি তারা দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, তাই তারা এখানে এসেছেন। তবে এখানে যারা আপনি জানেন যে যারা আজকে জুলাই শহীদ পরিবার, তাদের অনেকেও এসেছেন। তারা চাইছিলেন যে তাদের সন্তানদের স্মৃতি কিভাবে ধারণ করা হয়েছে সেটি তারা দেখতে অনেকেই চলে এসেছেন। যদিও আমরা গতকালকে, আপনি জানেন যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী তার প্রেস কনফারেন্সে যখন কথা বলেছিলেন সেখানে জানানো হয়েছিল যে আজকে গণমাধ্যম এবং যে জুলাই শহীদ পরিবার যারা আছেন তারা এখানে ঢুকতে পারবেন এবং ভেতরের পরিবেশ পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করতে পারবেন, কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত সেই অনুমতি দেয়া হয়নি। যদিও বলা হয়েছিল যে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর যে আলোচনা সভা সেটির মধ্য দিয়ে যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হওয়ার পর সেটি সম্ভব হবে, কিন্তু তারপরও এখন পর্যন্ত সেটি সম্ভব না হয় এখানে যারা আছেন তাদের মধ্যে আমরা একটু ক্ষোভ দেখতে পাচ্ছি। তারা অনেকে বলছেন যে আজকের দিনেও কেন এই স্মৃতি জাদুঘর এখনো খোলা হয়নি বা তারা কেন দেখার সুযোগটি পাচ্ছেন না। তবে এখানে যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারা বলছেন যে আজকে তাদেরকে সে ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি, অর্থাৎ জাদুঘর উন্মুক্ত করার ব্যাপারে। যদিও কেউ বা বলছেন 2টার পরে শহীদ পরিবারগুলো ঢুকতে পারবেন, কেউ বা বলছেন যে না, কাউকে সেই সুযোগটি আজকে দেওয়া হবে না, আগামীকাল থেকে সেই সুযোগটি তারা পাবেন। অর্থাৎ একটু দোটানা আছে, কিন্তু সবাই চাইছেন মূলত এই জাদুঘরে প্রবেশ করার জন্য। এবং আপনাকে জানিয়ে রাখি যে অনলাইনে যেহেতু টিকিট কাটতে হবে, আমরা বিভিন্ন এর আগে অন্যান্য যে জাদুঘরগুলো রয়েছে, নভ থিয়েটার কিংবা সম্মিলিত সামরিক জাদুঘর, সেখানে যে নিয়মটি চালু রয়েছে অনলাইনের মাধ্যমে টিকিট কাটতে হয়, এখানেও সেই একই নিয়ম। জানিয়ে রাখি যে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অনলাইনে টিকিট কাটতে হবে। july36.gov.bd এই ওয়েবসাইটে ঢুকে লিঙ্কে ক্লিক করার পরে সেই টিকিট কাটার ব্যবস্থা করতে হবে রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে, এবং সেই টিকিটের স্লট নেওয়ার মধ্য দিয়ে কিন্তু যারা যে সময়ে চাচ্ছেন স্লট সেই সময়ে না পেলে অন্য দিন চেষ্টা করতে হবে। এই ধরনের নিয়ম চালু করা হয়েছে এবং সেই নিয়ম মেনেই কিন্তু এই জাদুঘরে প্রবেশ করতে হবে। যারা এখানে উৎসুক মানুষ এসেছেন তাদের অনেকেই বিষয়টি জানেন না বলেই তারা আসলে কিছুটা বিরক্ত হচ্ছেন, ক্ষোভ প্রকাশ করছেন। তবে জুলাই শহীদ পরিবারগুলো যারা আছে তারা আজকে প্রবেশ করতে পারবেন কিনা সেটি এখনো নিশ্চিত নয়, তাই তাদের অনেকের সাথে যখন কথা হচ্ছিল তারা বলছিলেন যে তারা তাদের পরিবারের সদস্যদের, তাদের শহীদ সন্তানদের স্মৃতিটুকু দেখতে চান, এখানে কিভাবে সংরক্ষণ করা হয়েছে সে কারণে তারা আজকে প্রবেশ করতে চান। তো এই ছিল আমার কাছে আদ্রিতা।